চাইতে লাগলেন, ইসলাআলানতু রাব্বি আন আযুরা কবরহা, আমার আল্লাহর কাছে অনুমতি চাইছে, আকুতি মিনতি করছে, হে আল্লাহ ক্ষমা করে অনুমতি তো দিলেন না, তো অন্তত আমার মায়ের কবরটা দেখে আসে। ফাআযিনা লি, তখন আল্লাহ রাসূল রব্বুল আলামিন তার মায়ের কবর জিয়ারতের অনুমতি দিলেন। আল্লাহ রাসূল তার মায়ের কবরের পাশে লাশের পাশে দাঁড়িয়ে থেকে কান্নাকাটি করছেন, করে কাঁদছেন। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ কাঁদছে, দুনিয়ার শ্রেষ্ঠ অনুসারীরা কান্নাকাটি করছে, কিন্তু ওর জীবন তো চলে গেছে, তার মা যে মৃত্যুবরণ করেছে, তার মা যে পরকালে চলে গেছে, এই জন্য তার জন্য আর দোয়া করতে পারছে, তার জান্নাতে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। মৃত্যু হচ্ছে এরকম জিনিস যে আপনার সকল পথকে বন্ধ করে দেবে, সকল উপায়কে বন্ধ করে দিবে, সকল রাস্তা বন্ধ করে দিবে, কোনো উপায় থাকবে না, কোনো কিছু থাকবে না। এরকম মৃত্যু, এরকম চিরন্তন সত্য, এবং এটা আমাদের জীবনের হাতেই কাছে। এর ক্ষেত্রে সত্য এবং কষ্টদায়ক হাতেও কাছে কোনো মানুষের জীবনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআসাবাতকুম মুসিবাতুল মাউত, তোমাদেরকে মৃত্যুর কষ্ট গ্রাস করবে, মানে একজন মুমিন মারা যাওয়ার সময় কষ্ট পাবে, একজন পরহেজগার ব্যক্তি মারা যাওয়ার সময় কষ্টে তার চেহারা পরিবর্তন হয়ে যাবে, তার অবস্থা পরিবর্তন হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সর্বশ্রেষ্ঠ মানুষের মৃত্যুর ঘটনা বলছেন, ইন্না মিন নি'আমিল্লাহি আলাইয়া, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আমার উপরে যে সমস্ত নিয়ামত আছে, তার একটা নিয়ামত হচ্ছে তোমার সাথে পাইটাই। আল্লাহ রাব্বুল আলামিনের আমার উপরে যে নিয়ামত আছে, সেই নিয়ামতের মাঝে একটা নিয়ামত হচ্ছে, এইদিকে আমার দিকে তাকান, তার মাঝে একটা নিয়ামত হচ্ছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুওফিয়া ফি বাইতিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে মৃত্যুবরণ করেছেন। বাইনা সাহরি ওয়া নাহরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, তখন তিনি বাইনা সাহরি, আমার চুক্তি বাইনা নাহরি, আমার এই জায়গায়, এই দুই জায়গার মাঝে আল্লাহ রাসূল আমার কোলে আছেন। যেন আল্লাহ বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখের লালাকে এবং আল্লাহর রাসূলের মুখের লালাকে এক জায়গায় করেছেন। তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, দখল আলাইহি আব্দুর রহমান, আমার ভাই আব্দুর রহমান আমাদের ঘরে ঢুকলো, ওয়া আনা মুসলিমাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার বুকের সাথে নিয়ে আছি, আমার সাথে হেলানা দিয়ে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওফি ইয়াদিহি সিওয়াক, আমার ভাইয়ের হাতে একটা মেসওয়াক আছে, ইয়ানজুরু ইলাইহি, আল্লাহ রাসূল বারবার আমার ভাইয়ের হাতে থাকা মেসওয়াকটার দিকে তাকাচ্ছেন। আরাফতু আন্নাহু ইউহিব্বুস সিওয়াক, আয়েশা বলেছেন, আমি আগে থেকেই জানতাম আল্লাহ রাসূল মেসওয়াক করতে খুব ভালোবাসেন, খুব পছন্দ করেন মেসওয়াক। তখন আল্লাহ রাসূলের মেসওয়াক করার চাহনি দেখে আমি আল্লাহ রাসূলকে বললাম, আখুযুহু লাক, আমি কি মেসওয়াকটা আপনাকে এনে দেব? ফাআশারা বিরাসি, আল্লাহ রাসূল যখন এতটা অসহায়, তার শরীরে এতটুকু শক্তি নাই যে তিনি আয়েশাকে বলবে যে মেসওয়াকটা আমাকে এনে দাও। আশারা বিরাসি, তিনি শুধু তার চেহারাটা দিয়ে মাথাটা দিয়ে ইশারা করলেন, আই নাম, মেসওয়াকটা আমাকে দাও। মা আয়েশা বলছেন, ফাতানাওয়ালতুহু, আমি মেসওয়াকটা নিয়ে আল্লাহ রাসূলের হাতে দিলাম। ফাশতাকা আলাইহি, আল্লাহ রাসূল মেসওয়াক করার চেষ্টা করলেন, চাবানোর চেষ্টা করলেন মেসওয়াকটা, কিন্তু মেসওয়াকটা তিনি চালাতে পারলেন না। তখন আমি তাকে বললাম, আমি কি মেসওয়াকটা চাবিয়ে নরম করিয়ে দিব? তখন ফাআশারা বিরাসি আই নাআম, তখন তিনি আবার বললেন যে হ্যাঁ, আমার মেসওয়াকটা তুমি নরম করে দাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে মেসওয়াকটা চাবিয়ে নরম করে আল্লাহ রাসূলের মুখে দিলেন। আমার রবি, আল্লাহ রাসূল মৃত্যুর পূর্বে ওই মেসওয়াক দিয়ে দাঁতটা পরিষ্কার করলেন। বাইনা ইয়াদাইহি রাহমাতুন ওয়া রাহমাতুন,
আল্লাহর রাসূলের সামনে ছিল একটা পাত্র, ফিহি মাউন, তাতে আছে পানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যখন ঘনিয়ে আসলো, কষ্ট যখন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, যখন সহ্যের বাহিরে, তখন আল্লাহ রাসূল বারবার তার হাতটা ওই পাত্রের মাঝে ঢোকাচ্ছেন, হাতটা পানি দিয়ে ভিজিয়ে দিয়ে তার মুখটা বারবার ভেজাচ্ছেন। এক পর্যায়ে গিয়ে আল্লাহ আল্লাহ এই কষ্টের কথা, যে কষ্টের মাঝে তিনি আছেন, এটা স্বীকারোক্তি দিয়ে উঠলেন, বললেন মৃত্যুর রয়েছে কষ্ট, বেদনা। আর হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আল্লাহুম্মা ইয়া আমার প্রতিপালক, আইনি ফি সাকরাতিল মাউত ওয়া গামারাতি, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে সাহায্যকারী, বিপদের কষ্ট লাঘবকারী, কষ্টটাকে সহজ করে দিতে পারে একমাত্র তুমি আমার রব। আইনি আলা সাকরাতিল মাউত ওয়া গামারাতি, তুমি আমার মৃত্যুর সময় আমাকে একটু সহযোগিতা করো, কষ্টটা কমিয়ে দাও। সর্বশ্রেষ্ঠ মানুষটা কষ্ট সহ্য করতে না পেরে রব্বুল আলামিনের পানাহ চাচ্ছেন, আল্লাহুম্মা আইনি, হে আমার রব, আমাকে সহযোগিতা করুন, আলা সাকরাতিল মাউত ওয়া গামারাতি, এই মৃত্যুর কষ্টের সময়, এই মৃত্যুর বেদনার সময়। পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা একটু সামান্য উঁচিয়ে ধরে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তার রূহ বের হয়ে গেল। ওই সময় আরেকটা হাদিস আছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের কন্যা থেকে বর্ণিত, যে তিনি তার বাবার কষ্ট দেখে তার বাবাকে বলেছেন, হায় আমার আপনার কষ্ট, মানে মৃত্যুর সময় তার বাবার কষ্ট দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হায় আমার আপনার কষ্ট, হায় আমার আপনার কষ্ট। তখন মানে কেন ফাতেমা এই কথা বলছেন, মানে আল্লাহ রাসূল মক্কা জীবনে ফাতেমা দেখেছে, মদিনা জীবনে দেখেছে, এবং মৃত্যুর সময় দেখেছে। উনি বলছেন আল্লাহ রাসূলের ওই কন্যা যে আল্লাহ রাসূল পুরো জীবন দেখেছে, পুরো দাওয়াতি জীবন দেখেছে। সে যখন আল্লাহ রাসূল মক্কায় ছিলেন, তখন মক্কার মানুষ তার ছোটবেলা ফেলে রেখেছে, রক্তাক্ত অবস্থায় তিনি তার পিতাকে দেখেছে। মক্কার মানুষ যখন আল্লাহ রাসূল সিজদায় গেছে, তখন তার মাথার উপর ভারী জিনিস চাপিয়ে দিয়েছে, তাকে কষ্ট দিয়েছে। সেই কষ্টের সময়গুলি তার মেয়ে নিজ চোখে দেখেছে। এটা একজন সন্তানের জন্য অনেক বেশি কষ্টদায়ক। যখন তায়েফের মাটিতে মার খেয়ে ফিরে এসেছে রক্তাক্ত অবস্থায়, ওই রক্তাক্ত পিতাকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছেন। মদিনার সংগ্রামী জীবন আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছেন। আবার মারা যাওয়ার সময় তিনি আল্লাহ রাসূলের কষ্ট দেখে সহ্য করতে না পেরে বলছেন, বাবা, ভাই আমার আপনার কষ্ট, আমার আপনার বেদনা। তখন আল্লাহ রাসূল তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলেছেন যে আজকের দিনটা তোমার আপনার শেষ কষ্ট, এরপরে তোমার আপনাকে আরেকদিন কষ্ট দিতে পারবে না, এরপর তোমার আব্বু আর কোনোদিন কষ্ট পাবে না। কষ্ট পাওয়াটা, এই দাওয়াতি কাজ করে তো তোমার আব্বুর জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি দায়িত্ব ছিল, যেটা তোমার আব্বু পালন করছে। তোমার আব্বুর বড় সুখের শান্তির জীবন অপেক্ষা করছে এই মৃত্যুর পর। আজকের পর তোমার আব্বুর আর কোনো কষ্ট নেই। প্রত্যেক মুমিনের, প্রত্যেক মুসলমানের জীবনটা এমন নাই যে মরা পর্যন্ত আপনি কষ্ট করতে থাকেন, পরিশ্রম করতে থাকেন, যে যে জায়গায় আছেন, আপনার পেশা, আপনার কাজ, আপনার জীবনের সংগ্রামের শক্তি রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন তার ইবাদতের জন্য। আপনি কেন বাড়িতে বসে থাকেন? আপনি ব্যবসায় কেন আপনার 10টা সময় নষ্ট করে রাখেন? ব্যবসা করেন, আপনার টাকা আল্লাহর রাস্তায় দান করেন। আপনি কর্মজীবী, আপনি কাজ করেন, নিষ্ঠার সাথে কাজ করেন, যেন আপনার কাজও অবহেলা না হয়, যার আওতায়, যার অধীনে আপনি কাজ করছেন, ওখানে ক্ষতিগ্রস্ত না হয়।